হাই গাইস, ওয়েলকাম টু আশাস কিচেন অ্যান্ড ব্লগ। চলে আসলাম তোমাদের সাথে আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে 15 রোজা, এটার জন্য আমি একটু একটু অল্প করে, বেশি না অল্প করে একটু চিলি চিকেন পাকাবো। এটা তোমরা চাইলে রুটি পারাটা সব কিছু দিয়ে খেতে পারবে। এই মুরগিটা নিয়ে নিয়েছি, আর এই দেখো সবজিগুলো ক্যাপসিকাম, টমেটো, কাঁচামরিচ কেটে নিয়েছি। আর যা যা ইনগ্রিডিয়েন্টস উপকরণ লাগবো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা ঘরে বসে এই রান্নাগুলো করে নিতে পারবো। বাইরে বিল্ডিংয়ের কাজ করতেছে, অনেক আওয়াজ আসতেছে, তার মধ্যে তোমাদের সাথে ভয়েস দিতেছি, তোমরা কেউ কিছু মনে করো না। এখানে দেখো আমি চিকেনগুলো কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি, ছোটো ছোটো বটি করে নিয়েছি। একদম অল্প করে রান্না করব, কারণ আমি প্রতিদিনের রান্না প্রতিদিন করি। আমি বাসি কিছু করি না, যা রান্না করি সাথে সাথে খেয়ে শেষ করে ফেলি। এই কারণে আমি অল্প অল্প করে রান্না করছি। টক দিয়ে দিলাম, সবগুলো মশলা অ্যাড করে নিব, দেখতে থাকো তোমরা। আদা বাটা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো দিয়ে সব কিছু মাখিয়ে আমি মাংসটা সুন্দর করে ভেজে নেব। তোমরা যদি পারো এখানে লেবুও দিতে পারো, আমার লেবুটা শেষ হয়ে গেছে, সয়া সস দিতে পারো। আমার যা যা ইনগ্রিডিয়েন্টস ঘরে ছিল সেগুলো দিয়ে আমি এটা তৈরি করব। এই কারণে আমি একটু একটু করে সব মশলা দিয়ে দিলাম। দিয়ে আমি পারলে তোমরা 20-25 মিনিট ভেজে মাখিয়ে রেখে দিবে, কারণ আমার হাতের সময় ছিল না। আমি শুধু কিন্তু এটা রান্না করিনি, আরও অনেক কিছু রান্না করেছি, সবগুলো তো আর একসাথে ভিডিওতে ক্যাপচার করা যায় না, তাই একটু একটু করে নিলাম। এখন মাংসগুলো আমি ভেজে নেব। তেল গরম বসিয়ে দিয়েছি, যে তেল দিয়ে দিলাম, মাংসগুলো আমি সুন্দর করে ভেজে নেব তেলের ভিতরে। গরম তেলের ভিতরে মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু অন্যরকম করে চিলি চিকেনটা পাকাবো, স্বাভাবিক যেভাবে পাকানো হয় সেটা পাকাবো না, আমি একটু অন্যরকম করে পাকাবো। সেই কারণে তোমার সাথে একটু শেয়ার করতেছি, দেখতে থাকো, সাথে থাকো। আমি সাধারণত ফার্মের মুরগি, চিলি চিকেন পাকানো, যে কোনো কিছু করতে আমি কিন্তু ভাজা ছাড়া রান্না করি না, কারণ আমার কাছে ভালো লাগে না খেতে। আর আমার ঘরেও তোমার কেউ খাবে না, বিশেষ করে তোমার ভাইয়া, যদি ভালো করে ভাজা না হয়। এই কারণে আমি সুন্দর করে মাংসগুলো ভেজে নিচ্ছি। আর অল্প করেই করলাম, আমি তোমাদের বললাম একদম অল্প করে, ইফতারের জন্য, রুটি দিয়ে খাওয়ার জন্য বা রাইস, যে কোনো কিছুর জন্য সাথে তোমরা করতে পারবে। এই এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। একটু গরম মশলা দিয়ে দেব, দিয়ে আমি তেল দিয়ে ভেজে নিব পেস্টটা সুন্দর করে। দেখো পেঁয়াজটা অত ভাজিনি, হালকা ভাজার পরে আমি অল্প পেঁয়াজ দিয়ে কিন্তু আমি চিলি চিকেনটা পাকাবো, সাথে টমেটোটা পেঁয়াজের সাথে দিয়ে দিলাম। একদম আমি আলাদা কোনো কেচাপ ব্যবহার করবো না, আমি টমেটো দিয়ে রান্না করবো এই চিলি চিকেনটা, একটু অন্যরকম স্টাইলের। দেখো তোমরা সাথে থাকো, আমার চিলি চিকেনের রমজান স্পেশাল এই রেসিপিটা রান্না করছি, দেখতে থাকো, সাথে থাকো।
এখানে আমি সব কিছু মশলা দিয়ে দিব, ধনিয়ার গুঁড়া, আদা বাটা, জিরার বাটা, জিরার গুঁড়াও কিন্তু দিব, তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সব কিছু আমি অ্যাড করে দিব। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কী কী দিচ্ছি, আর মুখে বলেই দিলাম। আর আদা বাটা এটা দিয়ে আমি ভালো মতন কষিয়ে নেবো। এটা টক দই দিয়ে রান্না করব। টক দই দিয়ে আমি চিলি চিকেন রান্না করব। তোমরা কীভাবে কোনো সময় রান্না করে খেয়েছো আমার মতন একবার হলে ট্রাই করবে, এভাবে রান্না করতে করে খাবে। মশলাটা ভাজা ভাজা করে একটু পানি দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নেব, তাহলে কালারটা একটু সুন্দর আসবে। কালারের জন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর আসে, এই কারণে। দেখো আমার বাসার পিছন থেকে অনেক নয়েজ আসতেছে, আমি কথা বলতে পারতেছি না, এই কারণে বেশি ভয়েস দিচ্ছি। আমি টক দই দিয়ে এই রান্নাটা করব, এই কারণে আমি টক দই দিয়ে দিয়েছি। এখন রান্না হচ্ছে আমার, আমি অন্যরকম করে চিলি চিকেনটা রান্না করতেছি। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, আমি রুটি দিয়ে খেয়েছি। আর আমার মেয়েদের জন্য ফ্রাইড রাইস রান্না করেছি। আমার মেয়েরা ফ্রাইড রাইস খাবে বলে আম্মু চিলি চিকেন দিয়ে ফ্রাইড রাইস রান্না খাবো, তাই ওদের জন্য ফ্রাইড রাইস রান্না করেছি। আর আমি রুটি দিয়ে খেয়েছি, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। দেখতে থাকো, সাথে থাকো। দেখো চিলি চিকেনের কালারটা কত সুন্দর আসছে, অনেক ভালো কিন্তু হয়েছিল, দেখতে অনেক দারুণ হয়েছিল, অনেক লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর বলতে বলতে রমজান মাস প্রায় শেষের দিকে চলে আসছে, 15 রোজা আজকে। কীভাবে রোজাগুলো শেষ হয়ে যাচ্ছে বলতে পারছি না, অনেক কষ্ট লাগছে। এই রমজান মাস একটা ইবাদতের মাস, এই মাসটা আমরা সবসময় পাই না, বছরে একবার পাই, তাও চোখের পলকে শেষ হয়ে গেল। আর এই দেখো আমার এটা রান্না করা একদম কমপ্লিট, রাইসটাও রান্না করে নিলাম, চিলি চিকেনটা রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। দেখো কেমন হয়েছে অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই আমার রেসিপিটা ট্রাই করবে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো চিলি চিকেনটা দারুণ হয়েছে, কিন্তু খেতেও সেই রকম হয়েছে, অনেক ভালো লেগেছে। আর রমজান মাসে হালকা পাতলা মশলা দিয়ে আমরা চাইলে এভাবে টক দই দিয়ে চিলি চিকেন রান্না করতে পারি, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই পাশে রাইসটা মশলা কষিয়ে নিয়েছি, অল্প করে একটু রাইস রান্না করে দিব,
বাচ্চারা খাবে বলে কথা। বাচ্চারা কোনো জিনিস খেতে চাইলে আমি না করি না কখনো। আমার বাচ্চাদের চেষ্টা করি সবসময় ঘরের কিছু খাবার ওদের সাথে ট্রাই করার, সেগুলো ওদের সাথে খাওয়াই। আমার কিন্তু ভাতগুলো ছিল, ভাত দিয়ে আমি ফ্রাইড রাইসটা রান্না করেছি, কারণ ওই সময় ছিল না। এখন পোলাও চাল রান্না করে রাইস রান্না করব, কিন্তু আমি আমার যে চালটা খাই চালটা একদম ছোটো ছোটো চিকন চালের, এই কারণে ওটা দিয়ে ফ্রাইড রাইস রান্না করেছি। সেই ফ্রাইড রাইসটাই রান্না করে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটার সাথে থাকার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।